হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, কয়েকদিন আগে আমি আমার পাসপোর্টটি হাতে পেয়েছি। তা পাসপোর্টটি হাতে পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি এই পাসপোর্টটি কীভাবে হাতে পেলাম, এটা যদি আমি আমার যে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা আছেন তাদের সঙ্গে যদি শেয়ার করি, বিষয়টি আসলে অনেক ভালো হবে। আমরা অনেকেই জানি যে সরকারি যে খাতগুলো আছে, বিশেষ করে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে যাই, তারপর যে পাসপোর্ট করতে যাই, অনেক অনেক যে সেক্টরগুলো আছে সেই সেক্টরে আমরা অনেকেই জানি যে কাজ করতে গেলে দালাল ধরতে হয়, ঘুষ দিতে হয় বা অনেক কিছুই দিতে হয়, এরকম আমরা অনেকেই জানি। বাট বন্ধুরা, পাসপোর্টের যে সেকশনটি আছে, আমি এই সেক্টরে আমি নিজে পাসপোর্ট করেছি। এই জন্য আমি বলবো যে এখানে দালালকে আপনি টাকা না দিয়ে আপনি যদি নিজে একটু সময় নিয়ে কাজ করেন, আপনার কাজটা আরও সুন্দর হবে এবং আপনি দালাল ছাড়াই আপনার পাসপোর্টটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তা আজকে আমি দালাল ছাড়া কীভাবে পাসপোর্ট করেছি এবং কত দিনের ভিতরে আমি পাসপোর্টটি হাতে পেয়েছি, টোটাল বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার পাসপোর্টটি তৈরি করার জন্য কী কী লেগেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আপনি অনলাইনে কিভাবে একটি পাসপোর্টের ফর্ম পূরণ করবেন সে বিষয়টি আমি আজকে এই ভিডিওটিতে আপনাদের সাথে তুলে ধরব। তা আমি প্রথমে বলে রাখি যে পাসপোর্ট করার জন্য আপনার কি কি লাগবে। বন্ধুরা, পাসপোর্ট করার জন্য প্রথমে আপনার 2 কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তা ছবিটা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো রঙিন টাইপের জামা যেন না হয়, যেই জামাটা আসলে চোখে বাঁধে যেই টাইপের জামা, চশমা পরা ছবি যেন না হয়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, চশমা পরা ছবি, তারপর রঙিন একজ কালারের জামা হোক, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু দেখবেন যে যেই সমস্ত জামা কাপড়গুলোতে খোপ খোপ কাটা কাটা আছে, খোপ দেখবেন যে জিগজ্যাগ করে, ছবিগুলো দেখলেই যেন চোখে লাগে, চোখের ভিতরে জিগজ্যাগ করে, এই টাইপের জামা পরে কখনো ছবি করবেন না। তাহলে কিন্তু আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা দিয়ে আপনাকে ফেরত দিয়ে দেবে, একটা ডাইরেক্ট ফেরত দিয়ে দেবে আপনাকে। ঠিক আছে, তা কি বললাম, 2 কপি ল্যাব প্রিন্ট ছবি দিবেন পাসপোর্ট সাইজের। কোনো রঙিন টাইপের জিগজ্যাগ এই ধরনের কোনো শার্ট পরে কিন্তু ছবি তুলবেন না। ওকে, তা এটা গেলো ফার্স্ট। সেকেন্ড হলো যে আপনার যে ফর্মটি আপনি পূরণ করবেন, অনলাইনে যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনি পূরণ করবেন। আমি অবশ্যই স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো ফর্মটি কীভাবে পূরণ করবেন। তো ফর্মটা যখন প্রিন্ট দিবেন অবশ্যই লক্ষ্য করবেন যে ফর্মটা কিন্তু 4 পেজের হবে। ঠিক আছে, ফর্মটা আপনার 4 পেজের হবে, কিন্তু 4 পেজটাকে আপনি 2 পেজে করে ফেলবেন। অর্থাৎ 1 এবং 2 নম্বর যে পেজটা সেটা 1 পেজের ভিতর করবেন, এপিট ওপিট। আর 3 এবং 4 নম্বর যে পেজটা সেটাও আপনি এপিট ওপিট, মানে 2 পেজের ভিতর এটা করবেন। আপনি কখনোই প্রিন্ট দেওয়ার সময় অনলাইনে, বিশেষ করে যারা আমরা অনলাইনে ফর্ম পূরণ করি তাদের কিন্তু এই সমস্যাটি হয়। আমি অনেকেই দেখেছি আমি যখন পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, যে যারা আপনার এরকমভাবে 4 কপি করে প্রিন্ট দিয়ে নিয়ে গিয়েছেন। কারণ স্বাভাবিকভাবে আমি প্রিন্ট দিলে সেটা পিডিএফ আকারে আমাদের ডাউনলোড করতে হয়। তা পিডিএফ আকারে ডাউনলোড করার পরে সেটা প্রিন্ট দিলে 4 কপি হয়। তা 4 কপি হলে কিন্তু ওইভাবে যদি আপনি নিয়ে যান ওটা ডাইরেক্ট আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি 1 নম্বর এবং 2 নম্বর পেজকে একটি পেজের ভিতর নেবেন, 3 নম্বর এবং 4 নম্বর পেজকে একটি পেজের ভিতর নেবেন, তার মানে এপিট ওপিট এরকমভাবে নেবেন। ওকে, তারপর বন্ধুরা, এই যে আপনার যে ফর্মটি আছে এই ফর্মটিকে আপনি 2টি কপি করবেন, 2টি সেট করলেন। তা 2টি সেট করার পরে আপনার যে ছবি, একটা ছবি যে ফর্মটি আছে সেই ফর্মটির উপরে দেখবেন যে ছবি লাগানোর যে স্থানটা আছে সেখানে দেখবেন যে আকৃতি দেওয়া আছে, সে আকৃতি ওখানে আপনি ছবিটি লাগিয়ে দেবেন। ঠিক আছে, ছবিটি লাগিয়ে দেওয়ার পরে যা যা আছে সেগুলো তো আপনি ফর্ম যখন পূরণ করবেন অটোমেটিক উঠে যাবে। তা 2 সেটে আছে, 2 সেটের আপনার যে 2 কপি ছবি সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখন যে কাজটি করবেন, ছবির উপরে আপনি অ্যাটাস্টেড করবেন, মানে অর্থাৎ সত্যায়িত করবেন। ছবির উপরে সত্যায়িত করে অ্যাটাস্টেডের সিগনেচার যা আছে, যাকে দিয়ে অ্যাটাস্টেড করবেন তাকে দিয়ে করবেন। আর একটা জায়গা হলো যে আপনার যে ফর্মের একটা লাস্ট পেজে ওখানে দেখবেন যে আপনার যে অ্যাটাস্টেড করতেছে, যে আপনার সত্যায়িত করতেছে, তার ঠিকানা, তার ভোটার আইডি কার্ড, তার মোবাইল নাম্বার, এগুলো ওখানে লিখতে হবে। তা ওখানে লেখাবেন। তা 2 সেটেই আপনি এটা করে নেবেন। আরেকটা সত্যায়িত করবেন, সেটা হলো যে আপনার ভোটার আইডি কার্ড। 2টি সেট করতেছেন, 2 সেটের জন্য 2 কপি ভোটার আইডি কার্ড লাগবে। তা 2টি ভোটার আইডি কার্ডই কিন্তু আপনার সত্যায়িত করতে হবে। ঠিক আছে, সত্যায়িত জাস্ট আপনার এতটুকুন করলেই হবে। আপনার যে ফর্মটা আছে ফর্মটা পুরো সত্যায়িত করবেন, ছবির উপরে আর ফর্মের সঙ্গে মিশে সত্যায়িত করবেন এবং ফর্মের লাস্টে সত্যায়িত করবেন আর ভোটার আইডি কার্ডে সত্যায়িত করবেন। এভাবে 2 সেট তৈরি করবেন। ওকে, 2 সেট তৈরি করার পরে আরেকটি যে কাজটি করবেন, আপনি যদি
স্থানীয় হয়ে থাকেন, মানে যেমন আমি ঢাকায় আছি, তা ঢাকায় থাকলে আপনি যদি শুধু আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সবই যদি ঢাকা হয়ে থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন, ওখানের একটা বিদ্যুৎ বিলের কপি অবশ্যই নিয়ে যাবেন। বিদ্যুৎ বিলের কপি এটা নিতে হবে, কিন্তু ওখানে কোথাও উল্লেখ নেই যে বিদ্যুৎ বিলের কপি নিতে হবে, বাট আপনার নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ফর্মটা আপনার ফেরত দেয়। হ্যাঁ, তা আর যদি আপনি স্থায়ী ঠিকানা যদি আপনার গ্রামের বাড়িতে হয়ে থাকে এবং বর্তমান ঠিকানা যদি ঢাকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার গ্রামের বাড়ির ঠিকানার বিদ্যুৎ বিলের কপি লাগবে এবং আপনার যে বর্তমান ঠিকানা সেখানের বিদ্যুৎ বিলের কপি লাগবে। তো ওকে, এটার আপনি যেটা করবেন, এটাও আপনি 2 সেট করে ফেলবেন, মানে প্রত্যেকটা সেটের সঙ্গে সঙ্গে কিন্তু এক একটা কপি করে কিন্তু আপনার লাগবে। এবং সর্বশেষ যে বিষয়টি এখন আমি বলবো, সেটা হলো যে আপনি যে ব্যাংকে টাকাটা জমা দিবেন, ব্যাংকে যে টাকাটা জমা দিবেন, ব্যাংকের যে স্লিপটা, একটা কাস্টমার কপি দিবে আর একটা পাসপোর্ট অফিস কপি দিবে। টোটালি 3টা পার্ট থাকবে, একটা পার্ট আপনার ব্যাংক রেখে দেবে, একটা কাস্টমার কপি, আর একটা হলো আপনার পাসপোর্ট অফিসের কপি। তা আপনি যে কাজটি করবেন, পাসপোর্ট অফিসের যে কপিটা, সেটা আপনার ফর্মের উপরে একেবারে ডান পাশে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। ফর্মের উপরে ডান পাশে আঠা দিয়ে লাগিয়ে দেবেন একটা ফর্মে, ঠিক আছে? এটা কিন্তু আপনার 2টি ফর্মে লাগবে না, এটা যে কোনো একটা ফর্মে দিবেন, কারণ আপনার ফর্ম তো আপনি 2 সেট করেছেন, কিন্তু এটা এক সেটে দিবেন, ঠিক আছে? একটা সেটের যে ফর্ম আছে সেই ফর্মের আপনি উপরে সেটা বসিয়ে দিবেন, আঠা দিয়ে উপরে ডান পাশে আপনি বসিয়ে দিবেন। ওকে, আপনার মোটামুটি পেপারসের কাজ কিন্তু শেষ। তা পেপারস আপনার কিন্তু এখন 2 সেট হলো, শুধুমাত্র একটা সেটে আপনি একটা অতিরিক্ত জিনিস অ্যাড করেছেন, সেটা হলো ব্যাংকের যে আপনার জমা স্লিপটা, সেটার কপিটা। 2টি সেট আপনি নিয়ে যাবেন। আর অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ডের যে মেইন কপিটা, এটা কিন্তু নিতে কোনো প্রকারই ভুলবেন না। অবশ্যই ভোটার আইডির মেইন কপিটা আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে প্রথমে আপনার যেটা করতে হবে, প্রথমে আপনার লাইনে আপনাকে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পরে আর্মিরা আপনার ফাইলটা চেক করবে। আর্মিরা ফাইল চেক করার পরে আপনার একটা নাম্বার দিবে, সিল নাম্বার বসিয়ে দিবে। ভিতরে যে লাইনটা আছে, যেখানে আপনার পাসপোর্ট অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, তারা এটা চেক করবে। ওখানেই হলো মূল সমস্যা বন্ধুরা, অন্য কোথাও আমি কিন্তু তেমন সমস্যা দেখি না, কারণ ওখান থেকে আসলে আপনার ফাইলে কোনো সমস্যা আছে কিনা, অ্যাটাস্টেড যে সত্যায়িতটা আপনি করেছেন এটা ডুপ্লিকেট কিনা, এটা ভুয়াবাজি কিনা, তারা চেক করে যদি ওখানে আপনার সমস্যা হয়, তারা ফাইলটা ফেরত দিয়ে দেয়। তা স্বাভাবিকভাবে সেখানে সমস্যাটা খুবই কম হয়, যদি আপনার সব কিছু ঠিক থাকে, সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আরেকটি বিষয় আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে যারা 18 বছরের উপরে হয়েছেন, 18 বছর কমপ্লিট হয়েছে, বাট আপনার ভোটার আইডি কার্ড বা আপনি এনআইডি কার্ড এখন পর্যন্ত করেননি, তারা যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নিয়ে যান, তাহলে কিন্তু কাজ হবে না। 18 বছরের নিচে ছাড়া, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট ছাড়া আপনি কাজ হবে না। 18 বছর হলেই আপনার ভোটার আইডি কার্ড বা আইডি কার্ডের যেই ফর্মালিটিস বা যেই পেপারসই হোক, সেটা আপনার ওখানে শো করাতে হবে, ঠিক আছে? তা যখন ওখানে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনার যদি সব কিছু ওকে ঠিকঠাক থাকে, সিল দিয়ে আপনাকে পাঠিয়ে দিবে ছবি তুলতে ডাইরেক্ট। তা ছবি তোলার পরে আপনার ওখানে সিগনেচার নিবে, ছবি তোলা হবে, সিগনেচার নেওয়ার পরে মোটামুটি আপনার কাজ শেষ। যদি সব কিছু ওকে থাকে, আপনি সব কিছু ওকে থাকলে স্বাভাবিকভাবে 20 থেকে 25 দিনের ভিতরে পাসপোর্টটি পেয়ে যাবেন। আমার পাসপোর্টটি পেতে লেগেছে অনলি 26 দিন। আমি 26 দিনের ভিতরে পাসপোর্টটি হাতে পেয়ে গিয়েছি। তা আশা রাখি যে আপনারাও যদি সব কিছু ঠিকঠাক আমি যেভাবে বললাম এইভাবে নিয়ে যদি আপনারা উপস্থিত হন, আপনাদের যদি কোনো সমস্যা না হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনি 26 থেকে 30 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন। আর যারা আর্জেন্ট করবেন, আর্জেন্টের জন্য তো আর্জেন্টের যে রুলসগুলো আছে সেগুলো ফলো করলে 7 থেকে 10 দিনের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো প্রকার দালাল ধরা লাগবে না, কোথাও কোনো আপনার টাকা খরচ নেই। শুধু ব্যাংকে 3450 টাকা দিবেন জেনারেলের ক্ষেত্রে, আর্জেন্টের ক্ষেত্রে যেটা সেটা দিবেন। আর আপনার তবে আমি একটু এটা বলাটা একটু মানে কেমন হবে, তারপরে আমি বলি, যারা আর্জেন্ট করবেন তারা যদি পারেন একটু লোকটোক ধরে নিয়ে করলে মনে হয় বেটার হবে। আর যারা জেনারেল করবেন, যাদের সময় অনেক আছে, দালাল ছাড়াই খুব নর্মালি কিন্তু আপনি করে ফেলতে পারবেন। সর্বোচ্চ আপনার 1 থেকে 2 ঘন্টা সময় আপনার অপচয় হবে, এর বেশি হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, অনলাইনে কীভাবে পাসপোর্টের ফর্ম পূরণ করবেন এই নিয়ে অনেক ভিডিও আছে। আমি একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভাইয়ের ভিডিওটি দেখবেন এবং অনলাইনে কীভাবে ফর্ম পূরণ করতে হয় আমার মনে হয় সে পুরো বিষয়টা আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং আশা রাখি যে সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন। তা আমি মূলত পাসপোর্টটি আপনি কীভাবে করবেন, পাসপোর্টের জন্য কি কি দরকার হবে এবং কি কি সমস্যা আপনি ফেস করতে পারেন, কি কি কাজটা আপনার করতে হবে, সেটা আমি পুরোপুরি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম।
তা ফর্মটা কীভাবে পূরণ করবেন এই বিষয়ে যারা জানতে চান তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে, ভিডিওর লিঙ্ক, সেখানে ক্লিক করে গিয়ে আপনারা দেখে আসবেন। আশা রাখি যে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা ওই ভিডিওটি দেখলেও পেয়ে যাবেন। তা ভিডিও এখানেই শেষ করতেছি। যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তা সবাই ভালো থাকবেন। গুড বাই।